হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের রুমের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। তো সেই আনন্দে আজকে আমরা যাব বাইরে খাওয়া দাওয়া করতে। অনেক দিন অনেক পরিশ্রম গেছে, অনেক দখলদারি গেছে, এখন যাব একটু শান্তিতে ভালো কিছু খেয়ে আসবো। তো আজকে যাব আগরতলারই একটা ভালো রেস্টুরেন্টে, তো আপনাদেরকেও দেখাবো। তো এখন রেডি হব, তো সাথে থাকুন দেখার জন্য। রেডি হয়ে গেছি, এই তো ড্রেসটা পরলাম, নতুন জুতো লাগিয়েছি আজকে। এটা চৈত্র মাসে কেনা হয়েছিল কিন্তু পরা হয়নি। তো চলুন যাই, আপনাদেরকে দেখাবো। নমস্কার সবাইকে। আজকে আর বলবো না যে আপনারা কেমন আছেন, কারণ জানি সবাই একটু দুঃখিত। আমরা আমাদের কাশ্মীরের এই ঘটনা নিয়ে সবাই তো জানাই হয়ে গেছে কি ঘটেছে। তো আমরা দূর থেকে শুধু ওদের ভালোই প্রার্থনা করতে পারি ঠাকুরের কাছে। তো আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমরা এসেছি বাঙালি ভোজ রেস্টুরেন্টে। তো এটা পূর্বাশার সাইডে ইকো ব্যাংকের পাশে অবস্থিত। এটা আগরতলা ত্রিপুরাতে অবস্থিত। তো এখানে সব ধরনেরই খাবার পাওয়া যায়, ভেজ নন ভেজ। কিন্তু এই রেস্টুরেন্টটার কথা অনেক শুনেছি যে এটার মধ্যে খুব সুন্দর বাঙালিয়ানা রয়েছে, মানে নিজের বাড়ির স্বাদের বাঙালিয়ানার খাওয়া দাওয়া রয়েছে। তো আমরা বসেছিলাম একটু উইন্ডো সাইডে, তো এখানে বসে বাইরের দৃশ্যও দেখা যায়। তো এখানে তো সবাই বসে আছি খাবার অর্ডার দেব বলে। তো এই যে দেখুন, এখানকার ম্যাডাম খাবারের মেনুটা নিয়ে চলে এলেন। আর এই যে দেখুন কত কিছু মেনু, মানে মোটামুটি প্রায় সব কিছুই আছে। তো আমরা এখান থেকে কয়েকটা অর্ডারই দিয়েছি। তো অর্ডার নেওয়া হয়ে গিয়েছে, এখন বসে আছি কখন আসবে তার জন্য। আমরা আবার বেশি লেট করতে পারি না, অপেক্ষায় বসে থাকি যে কখন আসবে। তো তো এখানে এই জায়গাটায় আমরা বসেছি। আর এই যে দেখুন আমরা এই রুমটার মধ্যে বসেছি, কারণ বাইরে একটা মানে অ্যানিভার্সারি প্রোগ্রাম চলছে তার জন্য। আর আমাদের এই স্টার্টার চলে এলো, গন্ধরাজ চিকেন আর এই কোল্ড ড্রিঙ্কগুলা। তো আমি তো খেয়ে খুব ভালো, কারণ এই কোল্ড ড্রিঙ্কে ছিল লেবু, তারপর পুদিনা, তুলসী, আরও নিয়েছে আমপান্না। এই করতে করতে আমাদের মেন মেনুটা চলে এলো। দেখুন ও নিয়েছে চিকেন থালি। চিকেন থালির মধ্যে অনেক কিছু ছিল, ভাজা, শাক, ভর্তা, ডাল, চাটনি, মিষ্টি, পাঁপড়, ভাত, চিকেন, মোটামুটি শুক্তো, অনেক কিছুই ছিল। আর আমার ছিল বাসন্তী পোলাও আর কষা মাংস। আর এখানে দেখুন ওদের মানে হ্যান্ড ওয়াশ জোন যেটা, এটাও সুন্দরভাবে সাজানো গোছানো আছে। আর ডেকোরেশনগুলো দেখুন, আগে যেমন আমরা ওয়াল ঘরের মধ্যে বানাতাম, পেন্ট করতাম, এরকমই। তো চলুন এটা দেখাই আপনাদেরকে ভিতরের জায়গাটা। এখানেই মানে অ্যানিভার্সারিটা পালন হচ্ছিল, তার জন্য অনেকজন লোক এসেছে। আর এটা হচ্ছে এখানকার রিসেপশন, সবাই ফটো শ্যুট করছেন। আর এই যে দেখুন, মানে এত সুন্দরভাবে সাজানো গোছানো, মানে প্রত্যেকটা জিনিস, মানে বোঝা যাচ্ছে মাটির দেওয়াল, ছনের ঘর, তার মধ্যে এত সুন্দর করে সাজানো গোছানো। তো এই যে দেখুন, এটা হচ্ছে উপরে ওঠার রাস্তাটা। তো উপরে ওঠার সময় আমি ভিডিওটা করতে পারিনি, কারণ অনেকজন লোক ছিলেন, তো তার জন্য নামার সময় ভিডিওটা করছি। আর এখানে দেখুন ঢুকতেই কিন্তু সামনেই পড়ছে কি ছোট ছোট মাছগুলা। দেখুন কি সুন্দর দেখতে না, অপূর্ব লাগছে। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এদের খেলাধুলা দেখলাম, তারপর নিচে চলে এসেছি। এখন আবার ওলা বুক করে নিয়েছি, তো বুক করে দাঁড়িয়ে আছি আসবে বলে।
তো এখন এসে গেছে, আর ওলাতে উঠেই দেখছি এই সারপ্রাইজটা দেখুন না, কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এখানটায়। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হবে পরের আরেকটা ভিডিওর সাথে। ভালো লাগলে লাইক করে দিয়েন, কমেন্ট করবেন, আর এভাবেই আমার সাথে সাপোর্ট দিয়ে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, নিজের যত্ন করুন, সুস্থ থাকুন।